Hello dear learners and welcome back to English class of Pradeep sir. Today we will deal with English second paper for class 11 and 12, or we can say today's class is on HSC exam preparation and today's topic is pronoun references. And today we will deal with board question solution. Dear learners, আমরা আজকে একটি বোর্ড কোয়েশ্চন দেখব এবং সেটার অ্যানসার কিভাবে করতে হয় সেটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড কোয়েশ্চন। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2016, ঢাকা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017 এবং আলিম এক্সাম অর্থাৎ মাদ্রাসা বোর্ড 2018 তে এটা এসেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। বন্ধুরা, আমি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছি যে এই আইটেমে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে খুবই ইজি একটা প্রসেস, তোমরা খুব সহজে এটা করতে পারো। সেটা হলো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স ইউজড ইন দিস প্যাসেজ। এই প্যাসেজে কতটা প্রোনাউন ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করে নেব। সো এর জন্য আমাদের প্যাসেজটা পড়তে হবে। দেখো, go through the passage. এখানে বলা আছে ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। আমরা এর মধ্যে প্যাসেজ প্রোনাউনগুলো চিনে ফেলেছি, তো আমরা প্যাসেজ না পড়েও কিন্তু প্রোনাউনগুলো চিনে নিতে পারি। যেমন দিস, এটা একটা প্রোনাউন। তারপরে দেখো ওয়ান, সেকেন্ড সেন্টেন্সে ওয়ান একটা প্রোনাউন। তারপরে থার্ড সেন্টেন্সের সাবজেক্ট দিস, এটাও একটা প্রোনাউন। ওয়ান একটা প্রোনাউন গিভস এর পরে। তারপরে দেখো সাম পিপল, এখানে সাম কেন প্রোনাউন নয় বা প্রোনাউন কিনা সেটা আমরা অ্যানালিসিসে দেখব। তারপরে দেখো দিস লিমিটস, এখানে দিস একটা প্রোনাউন। হিজ ভিশন, হিজও একটি প্রোনাউন। তারপর মাই নলেজ, এই মাই একটি প্রোনাউন। এই প্রোনাউনগুলো আমরা এখানে চিহ্নিত করেছি এবং প্রোনাউনগুলো রেড মার্ক করা রয়েছে। এখন সাম কেন প্রোনাউন নয় এটা আমরা অ্যানালাইসিসে দেখব। সো আমরা এখানে এই প্রোনাউনগুলো পেয়েছি। কতটা প্রোনাউন পেয়েছি? 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7টা প্রোনাউন আমরা এখানে পেয়েছি। প্রোনাউনগুলো আইডেন্টিফাই করা হয়ে গেছে, আমরা কাজের এক ধাপ এগিয়ে গেছি। এখন আমরা দেখব রংলি ইউজড প্রোনাউনগুলো খুঁজে বের করব। এর আগে আমরা সাম কেন প্রোনাউন নয় সেটার অ্যানালাইসিসটা একটু দেখে নেই। দেখো অ্যানালাইসিসে বলা রয়েছে সাম প্লাস নাউন সমান সমান অ্যাডজেক্টিভ, অর্থাৎ সামের পরে যদি কোনো নাউন ব্যবহৃত হয় then it is not a pronoun, it is an adjective. এক্সাম্পল দেখো, সাম পিপল আর ডিসঅনেস্ট। এখানে সাম শব্দটি পিপল কে মডিফাই করে পিপল একটি নাউন, সো এটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদিও ওয়ার্ডটি একটি ইনডেফিনিট প্রোনাউন, বাট এখানে এটা ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। তারপর দেখো, যদি সামের পর ভার্ব ব্যবহৃত হয় অথবা সাম কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সাম প্লাস ভার্ব অর সাম ইউজড অ্যাজ অবজেক্ট অফ এনি ভার্ব, then it is indefinite pronoun. For example, many people live in the village. অনেক লোক গ্রামে বাস করে। some are happy, কিছু লোক সুখী। some unhappy, কিছু লোক অসুখী। এখানে সামের পর দেখো ভার্ব আর রয়েছে, সো সাম প্লাস ভার্ব পেয়েছি আমরা, সো এটি একটি ইনডিফিনিট প্রোনাউন। এন্ড সাম আনহ্যাপি, এখানে ভার্বটি ব্যবহার না করলেও ভার্বটি রয়েছে, সো এটা একটি প্রোনাউন। এন্ড সেকেন্ড এক্সাম্পলে দেখো, উইল ইউ বাই বুকস টুডে হাসান। হাসান, আজ তুমি বই কিনবে? ইয়েস আই উইল বাই সাম। হাসানের উত্তরটা হলো হ্যাঁ, আমি কিছু বই কিনবো। শুধু সাম বলেই বুক শব্দটিকেও বোঝানো হয়ে গেছে, বুক শব্দকে আলাদা করে ব্যবহার করা হয়নি। সো সাম এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সো এটিও একটি প্রোনাউন। সামের পর আবার বুক ব্যবহার করলে সেটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যেত। সো কেন সাম প্রোনাউন নয় সেটা আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা যে রংলি ইউজড প্রোনাউনগুলা ব্যবহার করেছি এখানে। দেখো, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ভ্রমণ হচ্ছে শিক্ষার একটি অংশ। তো ট্রাভেলিং শব্দটা নাউন এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর এর প্রোনাউন হিসেবে নিশ্চয়ই আমরা দিস প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারি না, এর জন্য সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। সো এখানে দিস ব্যবহৃত হয়েছে, সো এটা রং। তারপর দেখো, যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকেও তাকাই, দেখো এখানে ভার্ব রয়েছে মিন্স। মিন্স তো একটা সিঙ্গুলার ভার্ব, সো এর সাবজেক্টও সিঙ্গুলারই হবে।
তারপরে দেখো ওয়ান ক্যান এনহান্স, কেউ বাড়াতে পারে নলেজ জ্ঞান বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, এটার ওয়ান ঠিকই আছে এটা। তারপর দেখো দিস গিভস, এটা দিয়ে থাকে, কোনটা দিয়ে থাকে এটা কিন্তু এখানে ক্লিয়ার না, শুধু দিস বললে ব্যাপারটা ক্লিয়ার হয় না, কারণ ট্রাভেলিং নাউন হিসেবে ব্যবহৃত হওয়ার পরে একবার প্রনাউন ব্যবহৃত হয়েছে, তারপরে এটার সাবজেক্টের সিকোয়েন্স আর ঠিক নেই, আবার অন্য সাবজেক্ট চলে আসছে, এখানে ওয়ান চলে আসছে, ওই ট্রাভেলিং শব্দটা নেই। তারপরে যদি আমরা ওই ট্রাভেলিং এর জন্য এখানে দিস ব্যবহার করি তাহলে সেটা ট্রাভেলিং কে সরাসরি ইন্ডিকেট করে না, সো আমরা এখানে নাউন ব্যবহার করতে হবে, এই ব্যবহারটা রং। তারপর দিস গিভস ওয়ান, এটা একজনকে কোন একজনকে দিয়ে থাকে, এখানে যদি ট্রাভেলিং ও হয় তাহলে ওয়ান শব্দটা ঠিকই আছে, কোন একজনকে দিয়ে থাকে, কি দিয়ে থাকে, দা অপরচুনিটি, তার সুযোগ, টু সি দা আনসিন, অদেখাকে দেখার, এন্ড নো দা আননোন, অজানাকে জানার। তারপর সাম পিপল আর অ্যাভার্স, কিছু কিছু লোক রয়েছে বিরোধী, টু ট্রাভেলিং, ভ্রমণ বিরোধী। তো দিস লিমিটস, আবার এখানে দিস দেখো এটার ব্যবহারটা রং, কারণ এটা সীমিত করে হিজ ভিশন, তার দৃষ্টিভঙ্গি। তাহলে দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে, ট্রাভেলিং কি কারো দৃষ্টিভঙ্গি সীমিত করে, বা লোকজনকে তো এটা বুঝাচ্ছেই না, এটা তো ক্লিয়ার। তাহলে কোনটা, এভার্স মেন্টালিটি, তো আমরা এখানে দিস শব্দটি দিয়ে বুঝাতে পারি না, সো এটা একটা রংলি ইউজড প্রনাউন। লিমিটস হিজ ভিশন, তো এখানে আমরা পিপলের কথা বলতেছি, কোন একজন ব্যক্তির কথা বলতেছি, তারপরে এখানে ওয়ান বললে কিন্তু নির্দিষ্ট কোন একজন ব্যক্তি না, সকল ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সো আমরা এর জন্য কিন্তু হিজ ব্যবহার করতে পারি না, এটা রংলি ইউজড। However, by traveling different parts of the world, বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, মাই নলেজ, এখানে মাই নলেজ, মাই তো অবশ্যই ভুল, কারণ এখানে শুধু আমার জ্ঞানের কথা বলা হয়নি, সকলের জ্ঞান, ভ্রমণ যে করে তারই জ্ঞান বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে, সেটা এখানে বলা হয়েছে, সো এটা রংলি ইউজড। সো আমরা এখন এগুলোকে কারেক্ট করব কিভাবে, আমরা দেখে নেই। দেখো, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, ভ্রমণ শিক্ষার একটি অংশ। ট্রাভেলিং এর প্রনাউন হিসেবে আমরা দিস অথবা ইট ব্যবহার করতে পারি। দিস হবে সিঙ্গুলার ফর্মে, দিস নট দিস, এটার উচ্চারণটা হবে স নট জ, প্লুরাল ফর্মে হবে জ, দিস। ওকে, THIS দিস আর THAS দিস আমরা জানি, সেটার উচ্চারণটা নিশ্চয়ই দিস অর ইট মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এটা বলতে বোঝায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ওয়ান ক্যান ইনহ্যান্স, এটা সঠিকই ছিল, নলেজ, যে কেউ তার জ্ঞান বৃদ্ধি করতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে। এখানে আমরা দিস ছিল, দিস আর রাখবো না, আমরা ট্রাভেলিং শব্দটা ব্যবহার করব। ট্রাভেলিং গিভস ওয়ান, ভ্রমণ দিয়ে থাকে কাউকে বা কোনো ব্যক্তিকে বা সকল ব্যক্তিকে, দা অপরচুনিটি, সুযোগ, টু সি দা আনসিন, অদেখাকে দেখার, এন্ড নো দা আননোন, অজানাকে জানার। সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, কিছু লোক রয়েছে ভ্রমণ বিরোধী। দিস এভার্সন, এই বিরোধী মনোভাব, অর দিস মেন্টালিটি, অথবা এই মানসিকতা, অর দিস অ্যাটিটিউড, আমরা তিনটাই ব্যবহার করতে পারি। লিমিটস দেয়ার অর পিপলস ভিশন, তাদের অথবা জনগণের দৃষ্টিভঙ্গি সীমিত করে ফেলে। হাউএভার, যাই হোক, বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশ, ওয়ান্স মানে সকল ব্যক্তি, অর ব্যক্তির, অর আওয়ার, অর পিপলস অথবা সকল মানুষের, নলেজ ক্যান বি এনরিচড, বৃদ্ধি পেতে পারে, করা যেতে পারে। সো আমরা এখানে এভাবে চিন্তা করলে, এই প্রসেসগুলো ফলো করলে, ফার্স্ট অফ অল উই will identify the pronouns, then we will identify the wrongly used pronouns, then we will think about how to make them correct. Okay, এভাবে চেষ্টা করলে আমরা, এবং বোর্ড কোশ্চেন গুলো আরো প্র্যাকটিস করলে আমরা আশা করি 5 out of 5 পেতে পারবো। সো শিক্ষার্থী বন্ধুরা, thanks for joining my class and watch more classes on my YouTube channel, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ ক্লাস ও প্রদীপ স্যার নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা আরো ক্লাস দেখতে পারো। এন্ড টেক প্রিপারেশন অফ ইউর অনকামিং এক্সাম, তোমাদের আসন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মাই নেক্সট ক্লাসেস, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ক্লাস পেতে পারো, এবং কোন গ্রামাটিক্যাল আইটেমস এর উপর তোমরা ক্লাস পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে সেটার উপরে আমি তোমাদের জন্য ক্লাস তৈরি করব। আর
তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও এখানে আমার ক্লাসগুলো দেখে দেখে প্রিপারেশন নিতে পারে এবং আশা করি এতে তোমরা উপকৃতই হবে। সো থ্যাংক ইউ অল।